রাধে রাধে মিত্র। তো পরন্ত বিকালে আজকে দর্শন করাবো ভগবান শ্রীকৃষ্ণের সেই লীলার স্থান, যে লীলার স্থানে ভগবান শ্রীকৃষ্ণের চরণ রয়েছে। ধামসেবক উত্তম চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগতম। এবং একদিন পর পর ঠিক সন্ধ্যে 4টার সময় একটি করে ভিডিও নিয়ে আমি হাজির হই। তো চলুন আজকের এই দর্শনটি আমরা করে নিই। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন, আর সঙ্গে কারা রয়েছে তাদের সাথেও আমরা দর্শন করব এই স্থানটি। দেখুন মিত্র, ভক্তরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। যাত্রা করেছেন কোথায় বলুন? সেই চরণ পাহাড়ির স্থানে। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে বসে বেনু বাজিয়েছিলেন, রয়েছে পাথরে ভগবান শ্রীকৃষ্ণের চরণের চিহ্ন। তাহলে এদেরকে কি বলে? বকরি, তাই না? ব্রজের ভাষায় বকরি বলা হয়। তা এই বকরিরা এক ধরনের যুদ্ধ করে। এরা মারপিট করে কীরকম বলুন তো? আপনার অভিজ্ঞতা হবে বেশি, আপনাকেই বলি ব্যাপারটা। কীরকম মারপিট করে বলুন তো এরা, বকরিরা, ছাগলেরা? হ্যাঁ, তো ওরা লাভটা যখন দেয় অনেক উঁচু করে দেয় না, আর যখন লাগে বেশি জোরে লাগে, হ্যাঁ, তখন কিন্তু আস্তে করে ঠেকায়। স্বামী স্ত্রীর যুদ্ধটা অনেকটা এরকম না? হ্যাঁ, দেখায় মেরে দেবে, কেটে দেবে, এ করবে সে করবে, হ্যাঁ, লাস্টে কিন্তু আসলে মারার সময় কিন্তু আস্তে হয়ে যায়, ঠিক না? তাহলে এটা কিন্তু আমি উদাহরণ দিচ্ছি না, এটা শাস্ত্রে দিয়েছে সুখদেব গোস্বামী, যে সংসারের যত যুদ্ধ আর মারামারি ছাগলের যুদ্ধের মতো। দেখায় হেই করব সেই করব, লাভ অনেক বড়, কিন্তু মারার সময় মাথাটা আস্তে করে ঠেকায়, নয়তো জুড়ে থাকবে কি করে সংসারের মধ্যে, তাই না? এই সন্তান যদি না থাকতো তোমার ঘর ছেড়ে আমি চলেই যেতাম। আজ এই সন্তান রয়েছে, ওর মুখের দিকে তাকিয়ে রয়ে যাচ্ছি, নয়তো কে করে তোমার সংসার, তাই না? এরকমভাবে সুখদেব গোস্বামী বুঝিয়েছে শাস্ত্রে আমাদের। যাই হোক, চলুন, মনে পড়লো আর কি যখন এই ব্রজে দেখলাম ব্রজের জীবদের। হরি বল, জয় শ্রী রাধা রানী। এখানে কিন্তু সুন্দর সুন্দর ফুল ফোটে, বুঝলেন? আগস্ট মাসের সময় তো একটা পাহাড়ি ফুল হয়, সেগুলো পুরো বনময় একদম ফুটে থাকে, বেগুনি কালার, হালকা গোলাপি কালার, দেখবেন আমি ভিডিওতে দেখিয়েছি। হ্যাঁ, সব সিজনে চলতেই থাকে। এই যেরকম এখন বসন্তে হয়ে গেল, কষ্ট কিন্তু একদম লাগছে না, তাই না? সিঁড়িটা লম্বা লম্বা রয়েছে, দারুণ শান্তির জায়গা না? এবার কিন্তু দেরি কিন্তু বেশি প্রভু করা যাবে না, কেন? দর্শন অনেক লম্বা। আসেন। জয় রাধে। আচ্ছা প্রভু, এবারের কথা হলো যে ভগবানের চরণ চিহ্ন পাথরে কিভাবে আসলো? ভগবানের কি ওজন এত বেশি? যদি এত বেশি ভগবান শ্রীকৃষ্ণের ওজন হবে শরীরে, তা সত্যি তো ওজন তো অবশ্যই আছে, কিন্তু পাথরে এই ব্রজভূমিতে ধরার ক্ষমতা তাহলে থাকতো না। সব পাথরের উপরে ছাপ আসতো, সব পাথরে আসেনি। স্পেশালি কিছু কিছু পাথরে কেন ভগবানের চরণের চিহ্ন? প্রশ্ন তো স্বাভাবিক আসতে পারে। আরও তো চরণ দিয়ে তো সব জায়গায় বিচরণ করেছে, সেসব পাথরে কেন হয়নি? তো তার উত্তর হলো এই, যে ভগবান শ্রীকৃষ্ণ যখন গোচারণে আসতেন, তারপরে ধেনু বাজাতেন, বাঁশি বাজাতেন, বেনু বাজাতেন, আর বাজাতেন যখন, সেই ধ্বনি শুনতে শুনতে দেখবেন, শাস্ত্রে বলে, অনেক কীর্তনেও হয়তো শুনেছেন, যে সবাই চিত্রবধ হয়ে যেত। মানে না তো তার বলার শক্তি থাকতো, না শ্রবণের শক্তি, না কিছু করার শক্তি থাকতো, হ্যাঁ, সবাই যেন একদম বাকরুদ্ধ হয়ে যেত। আর সে সময় প্রেমে এত বিহ্বল। দেখুন, ব্রজের পিপিলিকা থেকে শুরু করে পত্র, পুষ্প, পাথর, যা কিছু দেখা যায় সব কিন্তু অপ্রাকৃত, মানে এটা ভৌতিক জগতের নয়, আধ্যাত্মিক জগতের এখানে সব বস্তু। আর যখন বাঁশি বাজাতেন, আমরা যেরকম আমাদের হৃদয় গলে, পাষাণেরও হৃদয় আছে, আছে না? পাথরের মধ্যে কিন্তু জল আছে। তো সেই পাথরও গলে যেত কিভাবে? যখন ভগবান চরণ রেখে যখন বাঁশি বাজাতেন, তখন সেই পাথর গলে যেত কিভাবে? আটার মতো নরম হয়ে যেত প্রেমের ভাবে, ভগবানের বিরহে এবং ভগবানের ওই বেনু শুনে। আর সে কারণেই চরণটা আস্তে আস্তে ডাবতে থাকতো সেই পাথরের উপরে। হ্যাঁ, কেন কি? ভাব যখন হৃদয়ে প্রকাশ পায়, তখন ভাই না তো খেতে ভালো লাগে, না শুতে ভালো লাগে, না কোনো কাজকর্ম ভালো লাগে। আমাদের ভৌতিক জীবনেও অনেক সময় দেখবেন যে কোনো একটা বস্তুর প্রতি অনেক বেশি মোহিত হয়ে যায়, বা তার প্রতি বেশি আকর্ষণ হয়ে যায়, বা সন্তানের প্রতি প্রচণ্ড ভালোবাসা যখন হয়, বা সেই সন্তানেরই যখন একটুখানি আঘাত লাগে, তখন পরে যে হৃদয়ের অবস্থাটা হয়, ঠিক পাথরের সেই অবস্থাটা হয়েছিল সেই মুহূর্তে। মানে হৃদয় বিগলিত, গলে গেছে তখন পাথরের হৃদয়ও।
তখন নরম হয়ে গেছে, আটা মাখলে যেরকম হয় উপরে যা আঙুল ছেপ রেখে দিলে যেরকম আস্তে বসে যায়, ভগবানের চরণও ঠিক ওই পাথররূপী আটা বসে গিয়েছিল। সে কারণেই এখানে ভগবান শ্রীকৃষ্ণ সে সময় এসে এখানে বেণু বাজিয়েছিলেন এই পর্বতের উপরে বসে। এবং কীভাবে সেই ঘটনাটি হয়, এখান থেকে সোজা এবারে হেঁটে গেলে পরে অনেকটা দূর ওই যে ঝাড়ি দেখা যাচ্ছে, সম্ভবত ওইটা হবে ঝাড়ি বা এইটা। প্রভু লুকলুকে কুণ্ডটা কোন 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 ঝাড়িটা ওটা? এই যে বনের মধ্যে এইটা না? হ্যাঁ, তো ওইটা কুণ্ড, কিন্তু এখন ভরে গেছে ঘাস। কেন কি? এটা ইন্দ্রের আশীর্বাদ। ভূমি দেবী তার পাপকে গ্রহণ করেছিল বলে আশীর্বাদ দিয়েছে যে যত ভূমি আছে কোনো ভূমিতে গর্ত থাকবে না, ধীরে ধীরে ভরবে। আপনি যদি একটা গর্ত 5 ফুট করে রাখেন, 5 বছর পর আসবেন দেখবেন ওটা 3 ফুট হয়ে যায়। কি করে? ইন্দ্রদেব আশীর্বাদ দিয়েছিলেন, ওই কারণে ভরে যায় ধীরে ধীরে। তো ভগবান শ্রীকৃষ্ণ ওই লুকলুকে কুণ্ডে তখন সব সখারা কি করেছেন, সবাই স্নান করতে এসেছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ জলকেলি করছিলেন সব সখীদের সাথে। করতে করতে একটা সময় ভগবান তো ছলনা করা এটা তো একটা স্বাভাবিক, সবার সাথে হাস্যরস করা, আনন্দ প্রদান করা। তো কি করলেন, সবাই অনেক আনন্দে বিভোর যখন হয়ে গেছে তখন দেখছে যে অতি, চাণক্য পণ্ডিত তার নীতিশাস্ত্রে একটা কথা বলেছে যে অতি সর্বদা ত্যাজেত, কোনো কিছু অতি ভালো নয়। রাবণ অতি গর্বেণ রাবণ, যখন রাবণের অতিরিক্ত গর্ব হয় তখন কিন্তু তার নাশ হয়, লঙ্কা খোয়াতে হয়। তো যখন কেউ সুন্দরীর অহংকার করে যে আমি অতি সুন্দরের ভাব যখন চলে আসে তখন কিন্তু তার সুন্দরের পতন হবে। তো অতি কোনো কিছু ভালো না। তো ভগবান দেখলেন যে ওখানে যখন আমরা সবাই জলকেলি করছি তো অতিরিক্ত ভাব এসে যাচ্ছে এবং বেশি উন্মাদ হয়ে যাচ্ছে সবাই। তো ভাই তো তখন সেখান থেকে আমি চলে আসি। তখন ওই লুকলুকে কুণ্ডে ওই যে দেখা যাচ্ছে চারিদিকে বৃক্ষ মাঝখানে, ওইখানে ভগবান ডুব দেয়, ডুব দিয়ে ওই পার থেকে ডুব দিয়ে তারপরে যে ভগবান সেখান থেকে অদৃশ্য হয়ে যায়, আর খুঁজে কেউ পায় না। তারপরে এই এসে এখানে চরণ রেখে এখানে বসে বেণু বাজিয়েছিলেন। তারপরে ওখানে বসে সবাই বিহ্বল। তো এখান থেকে যাওয়া এখন সম্ভব না কিছুতেই, সেই মাঠের মধ্যে ঘুরে ঘুরে, মানে গাড়ি তো যাবেই না, আর হেঁটে গেলেও অনেকটাই মাঠের মধ্যে থেকে দূর হয়ে যাবে। তো যাই হোক, আমরা এই লুকলুকে কুণ্ড দর্শন করলাম এখান থেকে, বুঝতে পারলাম কিন্তু খুব সুন্দর একটা বন আছে ওখানে। দেখা যাবে না তো, এত দূরে ভিউ। ওই যে একটুখানি দেখা যাচ্ছে না? হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে ফাঁকা মাঠটা একটুখানি ইয়েলো কালার সর্ষে দেখা যাচ্ছে, ওইটা সম্পূর্ণ কুণ্ড ছিল, বিশাল বড়। আমি ওখানে ভিডিও করেছি একটা, ও একা স্কুটি নিয়ে তখন গিয়েছিলাম কষ্ট করে ওইখানটা। সবাই এই দর্শনই কেউ করতে যায় না, কেন কি গাড়ি তো যাই না ওখানে। তো যাই হোক, তো আমরা চরণ পাহাড়ি দর্শন করলাম এবং আবার ছুটতে হবে পরের দর্শনে। তো একে একে সবাই আমরা চরণ পাহাড়ি দর্শন করে আবার পুনরায় গাড়িতে উঠবো। আর কিছু মাতাজিরা দোকানে কেনাকাটি করছে, দেখি কি কিনছে, দেখি আমাদের ব্রজের দোকান থেকে নতুন হয়েছে দোকানটি। আচ্ছা, মাতাজিরা কি কিনছে? চিপস না, মুসুরির ডাল আছে, খাবো না। মুসুরির ডাল। এটা নিয়ে তোরা খাবো, খুলে দেখলাম এই যে। আমরা খুলে দেখলাম। এই মুসুরির ডালের ভক্ত। আমি খালি বাস। কয় টাকা হলো? এর ব্যাগে ভাইয়া 15 টাকা। শ্রীমতী রাধা রানীর শ্বশুর বাড়িতে, আয়ান ঘোষের বাড়িতে একটু বুঝে শুনে যেতে হয়। আর সেখানে প্রায়ই আমি ভক্তদেরকে নিয়ে যাই। অতিথি আপ্যায়ন হবে কিনা সে তো রাধারানী জানে, কারোর বাড়িতে কাউকে নিয়ে গেলে বিনা নিমন্ত্রণে। তো অবশ্যই ভিডিওটি শেষ অবধি দেখবেন। এবার জটিলা কুটিলার বাড়িতে যখন যাচ্ছি সেখানে আয়ান ঘোষ তো অবশ্যই আছে। হ্যাঁ, এবারে কথা হলো এই যে আমাদেরকে নিমন্ত্রণ কিন্তু কেউ করেনি। হ্যাঁ, বিনা নিমন্ত্রণায় যাচ্ছি। আচ্ছা বলুন, বিনা নিমন্ত্রণায় যাওয়া যায় কার কার বাড়িতে? সবার বাড়িতে বিনা নিমন্ত্রণায় যাওয়া যায় না, বিবেকে বাঁধবে। কিন্তু কিছু কিছু বাড়ি আছে যাওয়া যায়, কিন্তু সেই বাড়িগুলো কোন কোনগুলো বাড়ি? রাধে রাধে। আপনাকে দেখি আমরা, আচ্ছা আচ্ছা, সবসময় ইউটিউবে চ্যানেলে দেখি জয় রাধে। যে রাধে রাধে, যে আপনার যে বৃন্দাবনে সব ই করেন, আমরা সবসময় আপনাকে দর্শন পাই। ধন্যবাদ ধন্যবাদ। ইউটিউবে দেখা যায় আপনাকে সবসময় দেখি। আচ্ছা, বেশ, দর্শন হয়ে গেছে তো? বেশ, ঠিক আছে, আসুন। কি যমুনাতে গেলে ওই তো আপনারা পাবো। মিলিয়ে দিয়েছে। রাধে রাধে। তো এবারে মাতাজি যেটা প্রশ্ন, মানে এমন কোন কোন বাড়ি আছে যেখানে আমরা বিনা নিমন্ত্রণায় যেতে পারি? প্রশ্নের উত্তর কিন্তু আমার চাই। এমন কোন কোন বাড়ি আছে? এখানেও কিন্তু আমরা বিনা নিমন্ত্রণায় রাধারানীর শ্বশুর বাড়িতে এসেছি, জটিলা কুটিলার বাড়ি, একটু সাবধানে। তো আমরা ভৌতিক জগতেও কারোর বাড়িতে আপ্যায়ন ছাড়া যাই না, ইনভাইট না করলে যাই না। কিন্তু কিছু বাড়ি এমন আছে, হ্যাঁ, যাওয়া যায় না, বিবেকে লাগে, আরে ভাই বলেনি আমি কেন যাব।
বিয়ের সময় তো কার্ড না পেলে যাওয়াই যায় না, এমন ফ্যাশন হয়েছে। তো যাই হোক, কিন্তু যাওয়া যায় এমন কোন কোন বাড়ি যেখানে বিনা নিমন্ত্রণায়, হ্যাঁ, মন্দিরে আত্মীয়র মধ্যে, সম্পর্কের মধ্যে কোন কোন সম্পর্ক রয়েছে যে সম্পর্কের জোরে আমি তার বাড়িতে যেতে পারবো, নিমন্ত্রণ লাগবে না। রাইট, মা বাবার বাড়িতে বিনা নিমন্ত্রণায় যাওয়া যাবে। মেয়ে যখন তখন মায়ের বাড়ি আসে, বিনা নিমন্ত্রণায় যাওয়া যায়। আর আরো আছে, বলুন, চিন্তা করুন, ভাবুন। হ্যাঁ, এটাই হলো রাধারানীর এই যে লক্ষ্য করা যাচ্ছে মহল, এই যে বাড়ি, এই ভিটে, এটা হলো শ্রীমতী রাধারানী আয়ন ঘোষের ভিটে সম্পূর্ণ। বাড়ি তো এখানে অনেক হয়েছে, কিন্তু এখানে একটাই বাড়ি ছিল সে সময়, এই টিলার উপরে, পাহাড়ের উপরে, আয়ন ঘোষের জটিলা কুটিলার। ভেবে পাচ্ছেন প্রভু, পাচ্ছেন ভেবে? শ্বশুর বাড়ি, হ্যাঁ এটাও ঠিক, হ্যাঁ বিনা নিমন্ত্রণায় শ্বশুর বাড়িও যাওয়া যায়। কেন কি, মেয়ে যখন যাবে তো জামাই তো স্বাভাবিক, হ্যাঁ যাবেই, যাবাই। হ্যাঁ, আর কোনো বাড়ি? সময় কিন্তু 5 মিনিট। বোনের বাড়িতে, বন্ধুর বাড়িতে বিনা নিমন্ত্রণায়, শোনেন, কপাল ঘোচাবে, বললে হবে না। অধিকার দেখানো যায় না, মা বাবার ঘরে অধিকার দেখানো যায়, বন্ধুর ঘরে অধিকার দেখানো যায় না, বিনা নিমন্ত্রণে জানা যায় না। বন্ধু যদি বিয়ের সময় দেখুন, আহা, প্রবেশ দ্বারে আসার সঙ্গে সঙ্গে রাধা মাধব দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ভগবানের ঘরে বিনা নিমন্ত্রণায় যাওয়া যায়, অধিকার আমাদের। আর গুরুদেবের বাড়িতে নিমন্ত্রণ লাগবে না, যখন তখন যে কোনো সময় গুরুদেবের বাড়িতে যাওয়া যাবে। জয় রাধা রানী, জয় রাধা মাধব, জয় গিরিধারী। ডান দিকে হলো শ্রীমান আয়ন ঘোষ। দেখেন, বর্ণ কিন্তু অনেকটা কৃষ্ণের মতো দেখতে, কিন্তু কৃষ্ণ না আমরা কিভাবে মনে করলাম, সেই ময়ূর পুচ্ছটা আর বাঁশিটা নেই। যদি হাতে দেওয়া হয় তাহলে তো এনাকেও কৃষ্ণ মনে করতে পারত। হ্যাঁ, কৃষ্ণের পরিচয় হলো আলাদা, বাঁশি এবং ময়ূর পুচ্ছ। না না মাতাজি, সত্যি আমার কিন্তু এই কথাটা কিন্তু সম্পূর্ণ মনে নেই, কিন্তু এই বাড়ি নিয়ে কথা তো অনেক আছে। রাধারানী যখন সূর্যকুণ্ডে সূর্য পূজা করতে গেছিল, হ্যাঁ হ্যাঁ, তখন জটিলা কুটিলের ননদরা তো পিছন থেকে গেছে, দেখি আমার বৌদি কি করে। হ্যাঁ, তখন গিয়ে পরে কৃষ্ণ, তখন তো উনি তো অন্তর্যামী, উনি তো বুঝতে পারছে ওনার ননদ আসছে রাধারানী। তখন কৃষ্ণ কি করতে, কৃষ্ণ স্বয়ং নিজেই কালীর রূপ ধরছে। তখন তো ননদগুলা দেখলো যে না, রাধারানী তো কৃষ্ণ কালীরই পূজা করতেছে। হ্যাঁ, এত কৃষ্ণকে পূজা করছে না, পূজা তো করতেছে না, এই জন্য কৃষ্ণ কালীর রূপ ধরছিল। আচ্ছা, হ্যাঁ ঠিক। আচ্ছা, এবারে রাধারানীর এখানে বেডরুম আছে, কিন্তু প্রভুজি বেডরুম দেখাবে রাধারানীর। এই যে আগে আমাদের দেখাতো না, যখন 3 বার গেছেন, কিন্তু যাত্রী, হ্যাঁ, মানে কৃষ্ণ ছাড়া যত ভক্ত মহাত্মাদের দেখবেন, মনে করবেন সেই ভিটায়, সেই স্থানে এনারা ভজনা করে গিয়েছেন, তবেই তাদের চিত্র সেখানে রাখা হয়। যেরকম আমাদের রাধাকুণ্ডে দাস গোস্বামীরা রয়েছে, রঘুনাথ দাস গোস্বামী, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, তাদের সব সমাধি আদি রয়েছে সব। হ্যাঁ, কিসের জন্য তারা সব জায়গায় ভজনা করে গিয়েছেন। আচ্ছা, তো চলুন, তো হ্যাঁ, যেতে যেতে বলি, একবার মাতা যশোদা চিন্তা করলেন যে রাধারানী অনেক দিন চলে গেছে, ওখানে আছেন, তো তার জন্য আমরা একটুখানি উপহার পাঠাবো। তো সে সময়ের কাঠের বাক্স, টিনের বাক্স ব্যবহার হতো না, কাঠের বাক্স ব্যবহার হতো। তো মা যশোদা অনেক উপহার সেই বাক্সের মধ্যে ভরে এবার আয়ন ঘোষকে খবর দিয়েছে যে তুমি আসো, এসে এই বাক্সা নিয়ে যাও, রাধারানীর জন্য উপহার নিয়ে যাও। তো আয়ন ঘোষ যখন আনতে গিয়েছে, তখন ভগবান শ্রীকৃষ্ণ ভাবছে এদিকে যে অনেক দিন দেখা হয়নি রাধারানীর সাথে, অনেক দিন দেখা হয়নি ভগবান শ্রীকৃষ্ণের। তো তখন শ্রীকৃষ্ণ কি করেছে, উনি ওই বাক্সার মধ্যে ঢুকে বসেছিল। আর আয়ন ঘোষ তখন তুলেছে মাথায়, আরে এত ওজন, এত ওজন। যাই হোক, আয়ন ঘোষ কষ্ট করে নিয়ে এই বাড়িতে নিয়ে আসে সেই বাক্সটি। এটি হলো রাধারানীর বেডরুম। ভগবান শ্রীকৃষ্ণ বাক্সের মধ্যে ঢুকেছিল এবং আয়ন ঘোষ জানতো না যে এর মধ্যে কৃষ্ণ রয়েছে, কেউই জানতো না, কৃষ্ণ একাই জানতো। এবার যখন বেডরুমে রেখে দিয়েছে সেই বাক্স, তখন রাধারানী তার সময় মতো তারপরে সেই বাক্স খুলেছে। বাক্স খুলে ভিতরে আর কোনো বস্তু দেখতে পাচ্ছি না, এত প্রকাশমান হয়ে গেল, ঘর পুরো আলোময়। আর এদিকে
জটিলা কুটিলা তখন বাইরে ছিল, আঙিনায় কোনো কাজ করছিল, রাধারানী একা। এবারে দেখছে না, তারপরে কৃষ্ণ তার ভিতরে রয়েছে, আয়ান ঘোষ মাথায় করে নিয়ে এসেছে বাক্স, কৃষ্ণ ভিতরে বসেছিল, এটা বুঝতেই পারেনি। তারপরে যখন শ্রীকৃষ্ণ বেরোলো, বেরিয়ে বলছে, আরে রাধে কাউকে বলো না, আমি অনেক দিন তোমার বিরহে ওখানে বসে কষ্ট পাচ্ছিলাম, তাই আজকে একটু দেখা করতে আসলাম। বলে ঠিক আছে, তো এইভাবে কলঙ্কের ভয় নেই অমুক সমুক। এবারের কথা হলো, আমরা জড়জাগতিক চিন্তাভাবনা দিয়ে অনেক সময় ভাবি যে এই জিনিস এভাবে বিবাহে বহির্ভূত অমুক সমুক এইসব চিন্তা মনে আসে, আসলে এসব কোনো ম্যাটারই না। চিন্তা করুন, যিনি ব্রহ্মাণ্ডের অধিপতি, মানে তার এক ইশারা মাত্র অনন্ত কোটি জীবের সৃষ্টি হয়, তাদের দেহের রচনা হয়, আবার প্রলয় আদি সব কিছু হয়ে যায়, তার শ্রীমতী রাধারানীর সাথে দেখা করার জন্য এভাবে করতে হয় না। উনি যখন গোলক বৃন্দাবনে থাকেন তো সেখানে সুলভ রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণ তারা সবাই একসাথে বসে থাকেন, একসাথে কথা বলেন। এই যে বিপ্রলম্ব রস বলা হয় এটাকে, মানে যে এই যে লুকিয়ে দেখা করা, অন্যকে ফাঁকি দিয়ে দেখা করা, এই যে একটা আনন্দ আছে না, সেটা গোলকধামে নেই ভগবানের ওখানে। ওই জন্য ভগবান শ্রীকৃষ্ণ মানুষ্য লীলা করতে ভালোবাসেন, ওই জন্য আসেন, তাছাড়া তার কোনো প্রয়োজন নেই। কিন্তু যে তিনি, কেন কি তার দেহ থেকেই অনন্ত কোটি রাধার সৃষ্টি হয়ে যেতে পারে মিনিটের মধ্যে, তাই না? তার এইসব করার দরকার আছে? তো আমাদের একটু উল্টে পাল্টে ভাবার চিন্তা ভাবনা যে ভগবান শ্রীকৃষ্ণ এরকম কাজ করলো, উনি ভগবান হয়ে এটা কীরকম ব্যাপার? আরে ওনার 16,108 জন সখী হওয়ার, হ্যাঁ 100 এত সখীর দরকার ছিল, এত বিবাহের দরকার ছিল দ্বারকায়, তার দরকার ছিল না। ভগবান গেছে কারোর কাছে বিবাহ করার জন্য, রুক্মিণী দেবী আছে, তাকে লেটার লেগেছে, প্রভু আজ যদি তুমি আমাকে এই বিবাহের আশার থেকে না নিয়ে যাও, তাহলে জরাসন্ধের সাথে আমার বিবাহ হয়ে যাবে, তুমি এখান থেকে আমাকে নিয়ে যাও। তাই তো কৃষ্ণ গিয়েছে, তার তো ঠেকা পড়েনি যাওয়ার জন্য, ভক্তের মনের বাঞ্ছা পূর্ণ করার জন্য গিয়েছে। আচ্ছা, 25,000 রাজাদেরকে রক্ষা করেছেন, হ্যাঁ? তো জরাসন্ধ এমন খতরনাক লোক ছিল, সে তো আশীর্বাদ প্রাপ্ত ছিল ব্রাহ্মণদের কাছ থেকে, যে উনি এই জন্য ভগবান হত্যা করে না, কারণ কি ব্রাহ্মণ সেবা করে ফেলেছিলেন, হ্যাঁ? ওই কারণে জরাসন্ধকে মারেনি, 17 বার যুদ্ধ হয়েছে তবুও মারেনি, দ্বারকায় পালিয়ে চলে গিয়েছেন ব্রজ ছেড়ে জরাসন্ধের জন্য। 25,000 রাজাকে উনি বন্দি করে রেখেছে জরাসন্ধ, তারপর তো ভীমকে দিয়ে ওনাকে বধ করালো। সেই তাদের যে কন্যারা সবাই মনে বাঞ্ছা করেছিল শ্রীকৃষ্ণকে প্রতিরূপে পাবেন, এতে ভগবানের দোষ কোথায়? তাই ভগবান স্বীকার করেছে। সেই রাজাদের যে স্ত্রীরা ছিলেন, তারপরে যে বিমল কুণ্ড দর্শন করলেন, বিমল রাজারও অনেক কন্যা, তারা সবাই ভগবানের কাছে প্রার্থনা করেছে, প্রভু স্বীকার করো আমাদেরকে। ধরেন বর্তমান যুগেও সবচাইতে সুন্দর সুপারস্টার বা একজন মেগা স্টারকে দেখে যদি কেউ বিয়ের প্রস্তাব দেয়, মেগা স্টাররা তারা গ্রহণ করতে পারে না। এখন ভগবান তো পরম করুণাময়, যদি সামর্থ্য থাকে আর সে যদি যোগ্য ব্যক্তি হয়, তাকে নিয়ে নেয়, ভগবান স্বীকার করে, ঠিক আছে তোমার স্ত্রীর জায়গায় তো চাই। তার কাছে কিন্তু কাম ক্রোধ লোভের কোনো সিন নেই, আমাদের মতো তারা প্রজা তৈরি করবে না, শুধু কি সেবা করার জন্য বিবাহের অনুমতিটুকু চাই এই জড়জগতে থেকে, নয়তো গোলকধামে বিবাহ করার প্রয়োজন নেই। সেখানে কারো সতীত্বও নষ্ট হয় না, আর কোনো এইসব ভৌতিক কোনো হিসাব নিকাশই নেই সেখানে, ওই জন্য পারে। কিন্তু এই জগতে এসে যেহেতু রীতি রেওয়াজের কিছু মর্যাদা রাখতে হয় দেখে ভগবান বিবাহ স্বীকার করে, নয়তো এটার তার প্রয়োজন নেই। আচ্ছা, সখীদের প্রয়োজন আছে ওরকম 25,000 কেন, 25 মিলিয়ন সখী তৈরি করতে পারে মিনিটের মধ্যে। তা 16,000 সখীদেরকে তার ক্যাপাসিটি ছিল মহলে। ভগবান শ্রীকৃষ্ণ যে মহল তৈরি করে দিয়েছিলেন না তার রানীদের জন্য, সেই মহলে এক ধরনের মণি লাগানো ছিল, যে মণির নাম হলো চিন্তামণি। হ্যাঁ, চিন্তন করা মাত্র যেখানে বস্তু প্রকট হয়ে যায় সেই মণিকে চিন্তামণি বলা হয়। এই মহলে তাকে রুটি বানাবার জন্য, শাড়ির জন্য, গয়নার জন্য কারো কাছে চাওয়ার প্রয়োজন নেই, চিন্তন করা মাত্র সে বস্তু চলে আসতো। সেসব রত্ন এই জগতের বাইরে, অন্য জগতের, তো সে তার স্ত্রী পালার কোনো ব্যাপারই না। এই একটা মণির ক্ষমতা আমাদের এই ব্রহ্মাণ্ডের সেরকম সম্পত্তি কারণ নেই, একটা মণির যা মূল্য রয়েছে। তো ভগবান সমর্থবান ব্যক্তি তাই পারে। তাই ভগবানের এই যে লীলা, এই যে ভগবান শ্রীকৃষ্ণ লুকিয়ে এসেছেন, বাক্সের মধ্যে করে বসেছেন, এসব হলো তার মনুষ্য লীলা, আনন্দ দেওয়ার জন্য ভক্তদেরকে। আর বিপ্রলম্ব রস বলা হয় এটাকে, এই রসের আস্বাদন। এরকম ভগবান হলো অনন্ত গুণধারী, অনেক রস বিশিষ্ট। সে হাস্যরস পছন্দ করে, এই রস তার মধ্যে এটাও একটা রস, বীর্য রসও পছন্দ করে। নয়তো হিরণ্যকশিপুরকে মারার জন্য নৃসিংহ অবতার ধারণ করেছে নিজের বীর্য রস যশ ফেলাবার জন্য, যে দেখো আমি কিন্তু প্রতাপীয়। আমরা সেই কথা শ্রবণ করে সেই লীলা শুনে তো আনন্দ পাই কিনা।
তো এগুলো হলো ভগবানের মহিমা। তো আমাদের কখনো সন্দেহের চোখে তাদের দেখতে নেই। তো এরকম তারপরে কি হলো, সেই মুহূর্তে শ্রীমতী রাধারানী দর্শন পেলেন, কথা বললেন, এর ভিতরে চলে এসেছে জটিলা কুটিলা। এবার জটিলা কুটিলা যখন চলে এসে আয় হায় এবার কি হবে, মান সম্মানের ভয়, তখন বললেন তুমি চিন্তা করো না। সঙ্গে সঙ্গে আয়ান ঘোষের রূপ ধারণ করেছে ভগবান শ্রীকৃষ্ণ। বেরিয়ে বললে আরে মা খিদে পেয়েছে, খেতে দাও। বলে বাবা তুই না মাঠে গেলি এইমাত্র, এখানে? বলে না ভাল লাগছিল না, একটু খিদে পেয়েছে, খেতে দাও। হ্যাঁ মা আজকে একটা কথা শুনেছি জানো। বলে কি কথা? যে আজকে কৃষ্ণ না আমার রূপ ধারণ করে ঘুরে বেড়াচ্ছে জানো। বলে আচ্ছা তাই নাকি? বলে হ্যাঁ, ওকে যদি দরজায় দেখো তাহলে কিন্তু মেরে তাড়াবে। বলে ঠিক আছে আসতে দেখ না, তুই খালি আসতে দে, তারপর দেখবি অবস্থা। তারপরে যখন আয়ান ঘোষ আসে, অরিজিনাল আয়ান ঘোষ, তখন বলে এইটাই ওর ডুপ্লিকেট। ঘরে তো রয়েছে আমার আয়ান ঘোষ, আর এই কৃষ্ণ সেজে এসেছে। তখন গিয়ে ঝাঁটা দিয়ে আচ্ছে করে পিটিয়ে নিজের ছেলেকেই তাড়িয়েছে। তো তারপরে ভগবান খেয়ে দে খুব সুন্দরভাবে চলে গেল। তো এরকম অনেকও লীলা আছে এখানে, ভগবানের কত লীলা অনন্ত। তো যাই হোক, আয়ান ঘোষ কেন এরকম হলো? আয়ান ঘোষ কিন্তু পুরুষও ছিল না, স্ত্রীও ছিল না। তো পূর্বজন্মে সাধনা করেছিল যে রাধারানীকে প্রাপ্ত করবে। তো ভগবানের ভক্তদের অনেকও বাঞ্ছা, অনেকও বিচিত্র থাকতে পারে, ভগবান সেটাও পর্যন্ত স্বীকার করে নেয়। এ হলো ভগবানের। নয়তো দেখুন সমুদ্র মন্থনের সময় লক্ষ্মী দেবীকে প্রকট করার কোনো দরকার ছিল না, করেছে। লক্ষ্মী দেবীকে আবার উনি বিবাহ করেছে নারায়ণ রূপে, তাই না? এসব লীলা নয়তো উনি যার বাম স্কন্ধ বা হৃদয় থেকে ওরকম অনেকও অনন্ত কোটি লক্ষ্য বের করতে পারে, তাকে সমুদ্র মন্থনের মাধ্যমে দিয়ে তাকে প্রকট করাবার দরকার হয় না। এসব কত ভাবনা আর কত ব্রিলিয়ান্ট। আমরা ভগবান শ্রীকৃষ্ণ কত বুদ্ধি রাখে উনি নারায়ণ, আমরা ওসবের হিসাব করে পাবো না। আমাদের যে জায়গাটুকু যে ভক্ত, আমরা জীব সীমিত, কেউ সামান্য, আমরা প্রভুর যেন সেবা করতে পারি এতটুকু মাইন্ডে রাখতে হবে। তো বরঞ্চ এই ধরুন একটা দেশ আমাদের চালাচ্ছে, যে সরকার বসে রয়েছে গদিতে, তার সারাদিনের যে কত রুটিন, কত চিন্তা, কত চারিদিকে কত রকম কাজ হচ্ছে, কত প্রজেক্ট হচ্ছে, সেসবের হিসেব নিকাশ সে জানে। তো সামান্য একজন আমাদের এই দেশের মন্ত্রীর হিসাব রাখার মতো আমার যোগ্যতা নেই, ক্যাপাসিটি নেই। আমরা নারায়ণকে মাপতে চলে যাব, ভগবানকে মাপতে যাব, সে তো অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ডের ম্যানেজমেন্ট নিয়ে বসে আছে। অতএব যতটুকু অওকাত এই ভিডিওর মধ্যে তাদেরকে বলছি ততটুকুই থাকো, যারা কৃষ্ণকে নিয়ে আঙুল তোলো। যাই হোক, চলুন তাহলে।